সুতরাং জাতীয় নেতা হতে হলে আমাদের ভৌগোলিক যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর পাশাপাশি আমাদের পুরো দেশব্যাপী বিশ্বব্যাপী যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করতে হয়। যেমন আমরা যদি দেখি যে আমাদের সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু আমাদের মহান জাতীয় সংসদে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে কিন্তু উনি একজন জাতীয় নেতার মর্যাদা কিন্তু চলে আসছে এবং বাংলাদেশের প্রেক্ষিতে তার যে বলিষ্ঠ নেতৃত্ব বা তার যে সহমর্মিতা, তার যে ভিশন অথবা মানুষের কিছু করার মাধ্যমে সে উপকার করার যে প্রচেষ্টা চালানো, কথা এবং কাজের মিল রাখা, সততা, কৌতূহল বশত তার যে শেখার আগ্রহ ছিল সেগুলো কিন্তু তাকে জাতীয় নেতায় পরিণত করেছিল। আমরা জানি যে লিডার্স দে অলওয়েজ রিড, তারা সবসময় কিন্তু পড়তে ভালোবাসে এবং তার কোনো বিকল্পও নেই। তো সুতরাং তাদেরকে শুধু জনপ্রিয়তা বা কার্যকারিতার উপর নির্ভর করেই কাজ করলে হবে না, তারা কি কৌশল নির্ধারণ করতেছে তার জনপদের উন্নয়নের জন্য, তার জাতির উন্নয়নের জন্য, সেই দিকেও কিন্তু দৃষ্টি দিতে হচ্ছে। সেজন্য তাদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে এবং যেই পরিবেশের যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা নেতা হিসেবে বিবেচিত হবে সেখান থেকেই কিন্তু তারা বের হয়ে আসে। তার মানে নেতা ও নেতৃত্বের মানের উপর বিশেষ করে এলাকা ও দেশের উন্নয়ন এগুলো নির্ভর করে। তাহলে নেতা যে কারণে বা তার যা করা উচিত সেই যোগ্যতা কিন্তু তাকে অর্জন করতে হয়। সেজন্য আমরা জানি যে নেতৃত্বের 5টি ধাপ আছে। এই 5টি ধাপের প্রথম ধাপ হলো পদ নির্ভর নেতৃত্ব। যারা শুধু পদ দিয়ে আপনার পদ পদবীর সঙ্গে কর্তৃত্বকে খাটাইতে চায় বা নির্ভর করতে চায় তাদের দ্বারা কিন্তু জাতীয় নেতা হওয়া সম্ভব না। এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখি যে আপনার নেতৃত্বের যে বিকাশ, সেই বিকাশের জন্য তাকে প্রথমে যে কাজটি করতে হবে এটা লক্ষ্য স্থির করতে হবে। এটা হতে হবে সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং এই লক্ষ্যটি হইতে হবে অর্জনযোগ্য এবং এই লক্ষ্যটি হইতে হবে পরিমাপযোগ্য এবং এই লক্ষ্যটি হইতে হবে উৎসাহব্যঞ্জক, যেন ওই জনপদের মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়, সৃষ্টি হয় এবং সেটা কিন্তু সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার একটা প্রচেষ্টা থাকতে হবে এবং এটার একটা সুনির্দিষ্ট সময়ও কিন্তু থাকতে হবে। সেজন্য আমরা বলি লিডারশিপ ইজ রেসপন্সিবিলিটি। লিডারশিপের কিছু মৌলিক দায়িত্ব আছে। নেতাকে হতে হবে আপনার আপ টু ডেট, আবার অনেকে এটাকে এক ধাপ এগিয়ে বলে আপ টু টুমোরো, আবার অনেকে বলে আপ টু ডে আফটার টুমোরো। তাহলে আপনি আপ টু ডেট যদি না থাকেন, অর্থাৎ সমসাময়িক বিশ্ব প্রযুক্তি এবং আপনার তারুণ্যের যে আশা আকাঙ্ক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি যে সকল ইন্ডেক্স গুলো আছে, এই সকল বিষয়গুলো যদি আপনার জ্ঞান না থাকে, আপনার দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে কিন্তু আপনি জাতীয় নেতায় পরিণত হওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। তো সেই জন্য আমি মনে করি যে অবশ্যই জাতীয় নেতা হতে হলে তাকে মানবিক নেতৃত্বের পাশাপাশি গণতান্ত্রিক নেতৃত্বের মনোভাব থাকা উচিত। এই গণতান্ত্রিক নেতৃত্বের মনোভাবের জন্য যেটা তার প্রয়োজন যে তার কাজ এবং কাজের ভিত্তিতে তার ফলাফল কি, মানুষের আবেগ, মানুষের আশা আকাঙ্ক্ষা, তারপর মানুষ কিভাবে কাজগুলো আদায় করতে পছন্দ করে, কোন কাজগুলো দ্বারা মানুষের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু দৃষ্টি রাখতে হবে। সেই জন্য তার ক্ষমতা বা কর্তৃত্ব এগুলোকে কিন্তু আপনার টিম ওয়াইজ কিন্তু পরিচালনা করতে হবে। সেই জন্য আমি মনে করি যে একজন জাতীয় নেতার অবশ্যই মানবিক নেতৃত্বের পাশাপাশি গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আশা করি যে আমরা আমাদের গুরুজন ব্রাহ্মণপাড়ায় আমরা সেই মানের নেতা আমরা ইনশাআল্লাহ পাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সুলাইমান। আপনার আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, মাহাথির মোহাম্মদ যে মিশন এবং ভীষণ পরিকল্পনা মালয়েশিয়াকে জাতীয়ভাবে পরিচিতি লাভ করিয়েছেন, ঠিক তদ্রুপভাবে আমাদের কুমিল্লা 5 নির্বাচনী অঞ্চলের মাননীয় জাতীয় সংসদ সদস্য যিনি মরহুম হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব, তিনিও ঠিক ইন্ডেমনিটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করে, অর্থাৎ ইন্ডেমনিটি যে কালো আইন ছিল সেই আইনটি বাতিল করার মাধ্যমে বিচারের যে বঙ্গবন্ধু এবং তার পরিবার
বর্গের যে হত্যাকাণ্ডের যে বিচার যেটা বন্ধ ছিল সেটাকে যেভাবে উন্মুক্ত করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু হত্যাকারীরা কিন্তু শাস্তির আওতায় এসেছিল। তো ঠিক এরকম একজন নেতৃত্বই আপনি চাচ্ছেন যে আমাদের দুইজন